না না, আমি পড়বো না। জিবরাইল যেই মাত্র বললেন রাব্বিকাল্লাযী খালাক, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী তো হা হা এখন আমি পড়বো। নবী আমার পড়লেন, নবী আমার কোরআন পাইলেন, কোরআনের পক্ষে কথা শুরু করে দিলেন। যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, আমার নবী 39 বছর 11 মাস 29 দিন শুধু আমার নবীকে সত্যবাদী হিসেবে ওপেন করেছে, বিশ্বাসী হিসেবে ওপেন করেছে। আমার নবীর কথাকে তারা মেনে নিয়েছে। যেই মাত্র বলছে এখন তোমরা কোরআন মানো, আল্লাহ মানো, নবীর উপরে আযাব শুরু হয়ে গেছে। এক একটা নেতা এক একটা ভাষণ, কোন নেতা পানিতে চাপায় মারব, কোন নেতায় জবাই করে দিব, এক একটা ভাষণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রধান নেতায় কয় না না, এইভাবে মারা যাবে না। যদি ওনাকে আগুনে মেরে ফেলা হয়, ইব্রাহিম খলিল আগুনে জ্বলে যেত। কি করা যাবে? আগামীকাল যখন বের হবে, রাস্তা দিয়ে যখন হাঁটবে, যুবকদেরকে সুন্দর করে টাকা দিয়া পয়সা দিয়া যুবকদেরকে বলবা, যুবক যাও পাথর মারো। যুবকদেরকে টাকা দেওয়া হলো, যুবক পাথর মারো। যুবক গুলি দৌড়াচ্ছে। আমার নবী যেই মাত্র দাঁড়িয়ে বললেন, যুবক ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পাছন থেকে বৃষ্টির মতো পাথর শুরু হয়ে গেছে। নবী আমার দাঁড়ানো ছিল, বসে পড়েছে। আমার নবীজি শুয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে, কেন আর এত পাথর মার সইতে পারে না, আমি এতিম রে, আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী আওয়াজ দিয়ে বললেন, কিন্তু তারা শুনে নাই, তারা পাথর মারলেন। শেষ পর্যন্ত আমার নবীজি সাদা যুগ্ম রক্তে লাল হয়ে গেল। তিনবার তারা পাথর মারলেন। আমার নবী বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের মালিক দূর থেকে দাঁড়াইয়া দেখে, আমি জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি না। আমার জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। মালিক পাছনে ব্যাগ করে দৌড়ায়া বাগানের পাহারাদারকে ডাকলেন, রে বাগানের পাহারাদার, আমাদের বাগানে একটা মানুষ প্রবেশ করেছে, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। রে আমার ক্যাটটেকার, যা, এই মানুষটা মনে হয় ক্ষুধার্ত হবে, দীর্ঘদিন ধরে মনে হয় খায় না, এই মানুষটার জন্য খাবার নিয়ে যা। অসুবিধা হইতেছে? ঘুমাই গেছেন গে? হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, শাড়ির মাথা ঘোড়ার ডিম, শাড়ির মাথা ঘোড়ার ডিম। এখন এগুলি তো আসল জায়গা থেকে কোনো কথা নাই। আর শ্রোতাও পাগল, ঠিক কইয়া লাভ দিয়ে পড়ে যায়। আচ্ছা, এটা কোনো কবিতা হইল? হাট্টিমা টিম টিম, তারা মাঠে ভারে ডিম, আর আমি কই লাস্টে যে সারে লেখছে তার মাথায় ঘোড়ার ডিম। আচ্ছা, এই কবিতা থেকে আপনার বাচ্চা কি শিখবে? অথচ কবি নজরুল কত সুন্দর করে বললেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদার কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলেন। কবি নজরুল এক একটা ছন্দে ছন্দে কত সুন্দর করে বলেছে, তোরা দেখে যা
আমেনা মায়ের কুলে তোরা দেখে যা আমেনা যেন উষার কুলে রঙ্গা রবি তুলে তোরা দেখে যা আমেনা তোরা দেখে যা আমেনা। আচ্ছা, এই কবিতার মধ্যে প্রেম আছে না নাই? কত সুন্দর করে বলছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘুরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন আমাদের সমাজে মসজিদের কম্পিটিশন আছে, কার চাইতে কে সুন্দর মসজিদ করবে, কিন্তু নামাজের কোনো কম্পিটিশন নাই। মসজিদ আগে ছিল কাঁচা, ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? কারণ টাকা হয়েছে, হিসাব করে দেখা যায় টাকার মধ্যে বৈধতা কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্র যত গভীর হয়, ঘুম যত ধাক্কায়, কাটা কিন্তু একটা ক্রস করেছে, অসুবিধা হচ্ছে? চলবে? কথা বলেন, চলবে? আরো চলবে? কারা কারা চলবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি সবই মারহাবা জানায়, পশু পাখি সব মারহাবা জানায়। দেখিতে তোমার নূরের ছবি, সকলের সেরা